নমস্কার বন্ধুরা, সৈনিক কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি তৈরি করব অনুষ্ঠান বাড়ির মতো নিরামিষ চানা মশলা রেসিপি। এখানে আমি 250 গ্রাম চানা নিয়েছি, আমি ওভারনাইট এটা ভিজিয়ে রেখেছি। আর আমি এখানে 4-5টা সিটি মেরে সেদ্ধ করে রেখেছি। আর এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি। এখানে আমুল পনির নিয়েছি, আমি এটা পিস পিস করে কেটে রেখেছি যেহেতু নিরামিষ। আর এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের টমেটো স্লাইস করে কেটে রেখেছি, আদা, 4-5টা কাঁচা পাকা লঙ্কা। এটা আমি একটা পেস্ট তৈরি করে নেব। আর এখানে নিয়েছি 1 বড় চামচের পোস্ত আর 5টা কাজু বাদাম। আমি সব একসাথে একটা পেস্ট তৈরি করে নেব। প্রথম পোস্ত আর কাজুটা দিয়ে দিচ্ছি। চার 5টা কাঁচা লঙ্কা, আদা আর টমেটো সব একসাথে একটা পেস্ট তৈরি করে নেব। প্লিজ বন্ধুরা, ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল, কেটে কেটে দেখবেন না। আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলে একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন। আমি এখানে কড়াইতে তেল নিয়ে আগে দিয়ে গরম করতে বসিয়েছিলাম। এখানে আমি পনিরটা হালকা ভেজে তুলে নেব। বেশি কড়া করে ভাজবো না, তাহলে পনিরটা শক্ত হয়ে যাবে। দেখুন আমার ভাজা হয়ে গেছে, হালকাভাবেই ভাজা করে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি একটা ফোড়ন দেবো। মানে 1 টিস্পুন জিরে দিলাম, 2টো দারচিনি, এলাচ আর 2টো তেজপাতা ফোড়ন আমি দিয়ে দেবো। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসলে তখন এই মশলাটা আমি দিয়ে দেবো। মশলাটা আমার তৈরি করা হয়ে গেছে, ফোড়নটাও ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দেবো। আপনারা একবার বাড়িতে এইভাবে তৈরি করবেন, অসাধারণ খেতে হয়। একেবারে অনুষ্ঠান বাড়ির মতোই হবে। আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন, লুচি পরোটা সাথে অসাধারণই খেতে হয়, খেতে লাগবে। এখানে আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ জিরের গুঁড়ো, স্বাদ মতো লবণ, এখানে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। আমি 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। আপনারা চাইলে এখানে লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন, ঝাল লঙ্কার গুঁড়ো। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, তাই আর ঝাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম না। আর এই যে কাপে যে মশলা করে রেখেছি, সেই কাপ ধোয়া জলটা আমি এখানে একটু দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি একটু কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রান্নাটা করব। দেখুন আমার মশলাটা ভালো করে কষে গেছে, তেল ছেড়ে এসছে। এখানে আমি যে চানাটা সেদ্ধ করে রেখেছিলাম, এবার আমি এটা ঢেলে দেবো। আর স্বাদের জন্য একটু পরিমাণ মতো চিনি দেবো। চিনিটা অবশ্যই দেবে, যেহেতু নিরামিষ রান্না, একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। এখানে আমি কিছুটা কাসুরি মেথি নিয়েছি, একটু দিয়ে দিলাম। এটা অবশ্যই দেবেন, ফ্লেভারটা খুব সুন্দর আসবে চানাটার থেকে। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন সুন্দরভাবে আমার মশলাটা কষে গেছে। আমি 3-4 মিনিটের মতো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি চানাটা যে সেদ্ধ করে রেখেছিলাম, এটা আমি এটা ঢেলে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি।
আপনারা যখন করবেন চানাটা আপনারা আগের দিন রাত্রিরে ভিজিয়ে রাখবেন, তাহলে কি হয় চানাটা ভালো ফুলবে আর বড় বড় হবে। এবার আমি একটু ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। দেখুন তেল ছেড়ে এসছে, আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যে ভেজে রেখে পনিরটা দিয়ে দিচ্ছি, ভেজে রাখা পনিরটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে আমি সামান্য পরিমাণে একটু জল দেব। জলটা আমি এখানে বেশি ব্যবহার করব না, চানাটা একটু গাঢ় গাঢ়ই ভালো লাগে, বেশি ঝোল ভালো লাগবে না। জলটা আপনারা যে যার মতোই দেবেন। দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেখুন আমার ভালো করে চানাটা ফুটে গেছে। একবারে মাখো মাখো হয়েছে। এবার আমি এখানে 1 চামচ ঘি দিচ্ছি, যেহেতু নিরামিষ রান্না একটু ঘি দিলে ভালোই হবে। দিয়ে আমি এখানে একটু শাহি গরম মশলা দেবো। এখানে আমি দারচিনি, এলাচ, জায়ফল, জয়িত্রী একসাথে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা আমি একটু দিয়ে দিচ্ছি। আমি 1 চামচের মতো গরম মশলাটা দিয়ে দিচ্ছি, শাহি গরম মশলা দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তাহলেই আমার রেডি একেবারে নিরামিষ অনুষ্ঠান বাড়ির মতো পানির চানা মশলা। আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। আর প্লিজ চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেবেন। চ্যানেলটি ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করবেন। আর চানাটা একদম রেডি, আমি সার্ভ করে নিয়েছি। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। নমস্কার বন্ধুরা।